আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন আপনি? এই তো আজানের সময় হচ্ছে, তো মসজিদের দিকে যাইতেছি, আজান দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যান, আমি যাইতেছি মসজিদে। জি আসুন। সেদিনকার মালটা কিন্তু সেই ছিল, বসের সঙ্গে হেভি মানাইতো। আরে বস পুরো ওটা পড়ে নেন, আমি ওটা সেই হবে বস, আর সেই হবে বসের সাথে যা মানাবে না। তোরা যেহেতু বলছিস আমি ওটা পটে নেব, চিন্তা করি। হ্যাঁ, মালটা কিন্তু হেভি। ওই দেখ হুজুর আসতেছে। এই মালটারে ডাকতো রে। এ হুজুর এদিকে আয়। জি ভাই, আমারে ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ তুই আয়। জি ভাই, ডাকতেছি। আসসালামু আলাইকুম। সালাম রাখ। কি কই যাওয়া হইতেছে? মসজিদে ভাই। তুই আজান দিস মানে? তুই জানিস না তুই আজান দিলে আমাদের সমস্যা হয়? তুই যখন আজান দিস আমাদের কানে বাজে, আমরা এটা সহ্য করতে পারি না। দেখেন ভাই, এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলার কাজ করতে যদি কারো সমস্যা হয় তাহলে আমার কোনো করার কিছু নেই। আবার কথা বলিস, আমি বলছি আজান দিবি না মানে আজান দিবি না, আমাদের কানে বাজে, আমরা আড্ডা দিতে পারি না ঠিক মতো। তুই আজান দিবি না আজ থাকি, বলে দিলাম। এই কথা যেন আবার দ্বিতীয়বার বলতে না হয়। হুজুরকে আজ ভালোই শিক্ষা দিছি। একদম কাজটা ঠিক হইছে বস। আমরা মামা তুমি তো ফাটিয়ে দিয়েছো। ওই বেটা যদি দ্বিতীয়বার আবার আজান দেয় আর আমি খেলাটা দেখাই দেবো। তোরা শুধু আমার সাথে আমার লগে থাকিস। হ্যাঁ, আমরা আছি, আছি, সমস্যা আমরা নাই, আছি, আমরা আছি। ওরে আজ উচিত শিক্ষা দিতে হবে। বস আজান দিতেছে মনে হয়। আজান কিরে? শুনে যাইতেছে। আজান শুনে যাইতেছে তো আবার। বেড়া তো এই হুজুর তো আমার কথা মানলো না, এই এর তো শিক্ষা দিতে হইব। হ্যাঁ হ্যাঁ এই আমার কথা অমান্য করছে, আমি একজন গ্রামের মান্যগণ্য ব্যক্তি, এই আমার কথা অমান্য করে কি জন্যে? এবার আসুক, আজকে আর উচিত শিক্ষা দেব বস। অবশ্যই লাশ দেবো। ফেলে হবে, লাশ লাশ। ওই আমার কথা অমান্য করে। বস এই যে বেড়া আইতেছে। এই মালটা বাইর করতো, ওর খেলা দেখাই দেবো। এই মালটা দে। এ হুজুর এদিকে। এই মালটা চলে যাচ্ছে, মালটা মনে হয় আসবে না। চল তো চল। ভাই হুজুর থাম, আমি তোরে কইলাম তুই আজান দিবি না, তুই দ্বিতীয়বার কেন আজান দিলি? আমি কইলাম না আমাদের আড্ডা দিতে সমস্যা হয়? তুই দ্বিতীয়বার কেন আজান দিলি? ওই দ্বিতীয়বার কেন আজান দিলি তুই? বড় ভাই ইতেছি। আপনি কি ঠিক আছেন? হুজুর আপনি কি আজান দিয়েছেন? আজানের সময় তো পার হয়ে গেছে। না ভাই, এখন আজান দেওয়া হয়নি। কেন? শুনেন তাহলে। আপনি কোনো টেনশন করবেন, নিয়মিত আপনি আজান দিয়ে যাবেন। এদেরকে আপনারা ভয় করবেন না। এই দুনিয়ার কাউকে আমরা ভয় করব না, একমাত্র ভয় করবো আল্লাহকে। এই জন্য তো কাউকে ভয় না করে আমি আজান দিলাম। আপনি ঠিক কাজ করেছেন, আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এদের জন্য আমি আইনি ব্যবস্থা নিব। ঠিক আছে হুজুর, চলেন, আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি।